আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা রেসিপি করেছি। সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। টু বিগিন উইথ এখানে আমি আলু সিদ্ধ দিয়েছি। এখানে এট লিস্ট ৪ টা থেকে ৫ টা আলু আছে, যেটা আমি সেদ্ধ বসিয়েছি। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছুলে নিব। অনেক গরম ছিল অ্যান্ড এটা ধরতে অনেক কষ্ট হচ্ছিল। সো ফোর্ক দিয়ে এটাকে এভাবে করে ধরে নিয়েছি। তারপর এটাকে ছুলে নিচ্ছি। আপনারা তো হয়তো বুঝতেই পেরেছেন যে আজকে কি রান্না হবে। কিন্তু তারপরও আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে হয়তো আপনারা খেয়েছেন অথবা খাননি, কিন্তু আমরা এভাবে সবসময় খাই। সো I thought it would be great to share this with you guys. আমার সবগুলো আলু ছুলানো হয়ে গেছে। And so I will keep this aside for some minutes until I need it. এখানে ইলিশ মাছের মাথা নেওয়া হয়েছে। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকের এই রেসিপিটা করব। সাথে তো আলু আছে। এই মাথাটাকে আমি 6 পিস করে নিব, or even more than that. এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিচ্ছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি তেল, অল্প একটু তেল দিব। ইলিশ মাছের মাথাটাকে কেটে তারপরে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নিব। আপনারা কি ইলিশ মাছের মাথা দিয়ে কখনো ডাল খেয়েছেন? এটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো করে এই ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে আজকে আলুর ডাল করব। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে তুলে নিব। এন্ড সো মাছগুলো তোলার পরে এই তেলটা আমি ফেলে দিব না। এই তেলটার মধ্যেই বাকি রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই গরম তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব অ্যান্ড সফট করে নিব। এটাকে ব্রাউনিশ করব না, এটাকে সফটই রাখবো। এখানে পেঁয়াজের মধ্যে অনেক পানি থাকে। সো which is why এটা ভাজতে একটু দেরি, মানে একটু সময় হয়। পেঁয়াজটা এখন সফট হয়ে এসেছে। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সাথে মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন মসলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব।
দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মিক্স ইট ওয়েল। মসলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে ছেঁচে নেওয়া হয়েছে। এইভাবে রসুন ইউজ করলে এটার খাওয়াটার স্বাদই হচ্ছে আলাদা। এটার মধ্যে গরম মসলা, তেজপাতা এগুলো কিছুই দেওয়া হবে না। তাই এটাতে রসুন দেওয়া হয়েছে ইনস্টেড। এইটাই হচ্ছে আমাদের এই আজকের এই ডালটাকে অনেক টেস্টি করবে। এখানে পুরো একটা রসুন নেওয়া হয়েছিল। এখন পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মসলাটাকে মিক্স করে নিব। মসলাটাকে ভালো করে কষাতে হবে until it becomes a little thick. মসলাটা thick হয়ে এসেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি আমাদের আম টমেটো। এটা আমাদের বাগানের টমেটো from last year and it's frozen. ফ্রোজেন টমেটোটাকে কেটে তারপরে এটাকে এই রান্নার মধ্যে দিতে হয়েছে। কারণ যদি পানি উঠে যায় তাহলে সমস্যা হবে। এখন এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিব। আর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু গলে গেছে। এই মসলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। সেদ্ধ করা আলুটাকে এখানে নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে ভেঙে দিব। সিন্স আলুর ডাল করা হচ্ছে, এটা এইভাবে করেই ভেঙে দিচ্ছি। খেতে অনেক মজা লাগবে। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন। বাট ম্যাশার দিয়ে ম্যাশ করলে একটু বেশি thick হয়ে যাবে অ্যান্ড আলুটা পুরাটা ম্যাশ হয়ে যাবে। আমরা কিছুটা সলিড পটেটো রাখবো এখানে। দ্যাটস ওয়াই হাত দিয়ে এটাকে ভেঙে নিয়েছি। অ্যান্ড দেন the rest of them আমি হাত দিয়ে ভেঙে তারপরে এটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে এই আলুটাকে মসলার সাথে মিক্স করে নিব। আলুটাকে এখানে ভাজা হচ্ছে মসলা দিয়ে অ্যান্ড look how thick it is. আমি অলরেডি আপনাদেরকে বলতে পারি যে আজকের এই আলুর ডালটা খেতে অনেক মজা লাগবে। কারণ এটাতে অনেকগুলো আলু দেওয়া হয়েছে। সো এখানে পানি এড করে দিব এখন। পানিটা হচ্ছে ডিপেন্ড করে আপনারা কতটুকু এই ডালটাকে thick চান। So depends on the thickness on how much you want it. And since এটাতে আলু দেওয়া আছে, এটা অলরেডি thick হয়ে যাবে। তাই একটু পানিটা বেশি দেওয়া হচ্ছে। ভালো করে এটাকে মিক্স করে নিব। এখন এখানে আলুটা সেপারেট হয়ে যাবে from one another. এটা দেখেই আমার অনেক লোভ লেগে গেছে। It was just amazing. Like, look how good it looks. দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
Mix it well. আলুটাকে যদি হাত দিয়ে ভেঙে দেই, এটা দেখতেও সুন্দর দেখা যায় and খেতেও মজা লাগে। 'Cause you can feel the potato in your mouth when you eat this. এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আবার এটাকে মিক্স করে দিব। এই ডালটাকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আরো কিছুক্ষণ মিক্স করে নিব। ডালটা কিন্তু অলরেডি thick হয়ে আসছে। এখন এটার মধ্যে দিয়ে দিব আমাদের ভাজা ইলিশ মাছের মাথা। ভালো করে মিক্স করে নিতে হবে। এই ইলিশ মাছের মাথা দিয়ে আলুর ডাল খেতে কিন্তু অনেক টেস্টি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর সাথে ধনেপাতা। অনেকদিন পরে আজকে আলুর ডাল রান্না করা হয়েছে বাড়িতে and we were all so excited. সবাই অনেক এক্সাইটেড ছিলাম because you know who doesn't like আলুর ডাল? এটাকে আরেকটু মিক্স করে নিব and then we will be done with our cooking. আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে আলুর ডাল রান্না করা হয়ে গেছে and the smell is so delicious. এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ডালটা রান্না করা হয়েছে ঠিকই কিন্তু এটা সঙ্গে শেষ হয়ে গেছে কারণ সবাই অনেকগুলো করে খেয়েছি। Because it was way too good. Just look how good this looks. আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে ভালো লাগবে। সো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।